টোটাল প্রায় 10,000 সামথিং টাকা খরচা আছে, লম্বা লাগালো আর কি। এন্ট্রেন্স এক্সামে পাস করে গেছি আর কি বলতে গেলে। ও হো হো হো, কি সুন্দর লাগছে। সোনার পাথর বাটি খারাপ লাগছে, ভালোই লাগছে, একটা এলিগেন্ট লুক আছে। ময়ূরের ডিজাইনটা খুব সুন্দর। এত কামাই করলে কিন্তু মাইনা ফাইনা কেটে দেবে আমার। চ দীঘা ঘুরে আছি। 10টা তো নিয়ে যাও নাকি? গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ ডে ফ্রম ক্যালকাটা। আজকে অনেক দিন পরে ক্যামেরা তুললাম, আমার কাছে তো অনেক দিন মনে হচ্ছে, রিয়েলি সরি। আচ্ছা, তারও আগে জানাই হ্যাপি অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার অল অফ ইউ। প্লিজ ডোন্ট মাইন্ড, কারণ ট্রাভেল ভিডিওগুলোকে না যদি পরপর না দিয়ে ফেলতাম তাহলে ওটা জমে থেকে যেত, পরে আর কপে দেবো করেও ব্যাপারটা হয়ে উঠতো না। তাই জন্য ডেলি ব্লগটাকে স্টপ রেখেছিলাম, ট্রাভেল ব্লগগুলোকে কন্টিনিউ করে দিয়েছিলাম। কারণ মাঝখানে আমি যখন ট্রাভেল করছিলাম রাজস্থান, সেই সময় বেশ কিছুদিন আমি ব্লগগুলো দিতে পারিনি, আপলোড করতে পারিনি। তো সেটাকেই আমি কন্টিনিউ করার জন্য কমপ্লিট করে দিয়ে তবে গিয়ে ডেলি ব্লগটাকে কন্টিনিউ করছি। তো আবার বলি, রিয়েলি সরি এতদিন ডেলি ব্লগটা না আসার জন্য। আজ থেকে আবার ডেলি ব্লগ চালু। মিন দ্য টাইম বেশ কিছু ঘটনা ঘটে গেছে, যেগুলো যখন মনে পড়বে বলতে থাকবো। ফার্স্টেই বলি, এখন বাজে প্রায় সকাল 9টা, আর মেয়েকে স্কুলের বাসে উঠিয়ে দিয়ে চলে এসেছি অ্যাজ ইউজুয়াল। স্কুল তো চালু হয়ে গেছে, আর যেমন আজকে আনপ্যাকিংগুলো করে ফেলবো। আমরা যে রাজস্থান থেকে জিনিসপত্রগুলো কিনেছিলাম সেগুলো একটাও খুলিনি, তোমাদের জন্যই রেখে দিয়েছি। টোটালটাই আনপ্যাকিং করে আজকে দেখিয়ে দেবো কি কি কিনেছি, কোথা থেকে কি সেগুলো দেখাবো। আর মিন দ্য টাইম বেশ কিছু অফিসিয়াল কাজ এগিয়েছে, হাফ ডান হয়েছে, সেগুলোকেও যথারীতি বলতে থাকবো। তবে এখন আর সময় নষ্ট করবো না, ছোলা বাদাম খেয়ে সিধা যাচ্ছি একটু জিমে। 10:30 বাজে, এদিকে পর্ব আমার শেষ। প্রায় 11:15 বাজে। তো আমাদের এই জায়গাটা এখন স্টোর রুম মতো হয়ে গেছে। ডিশ ওয়াশারটা হঠাৎ করে বিগড়ে গেছে। ওদেরকে এলজিতে ফোন করার পর 7 থেকে 8 দিন লাগালো ওরা এসে নিয়ে যেতে। জাস্ট গতকালকেই সন্ধ্যাবেলা এসে ওটা নিয়ে গেছে। আর কালকেই আবার আমার ফোন করেছিল ওদের সার্ভিস ডিপার্টমেন্ট থেকে, আমার কাছ থেকে জানতে চাইলো যে এই জিনিসগুলো খারাপ হয়েছে, কি করব। আমি এস্টিমেট কি, তো এস্টিমেট জানালো টোটাল আসা যাওয়া, ইনস্টলেশন, খোলা, রিপেয়ারিং এবং পার্টস বগেরা কতগুলো আছে সেগুলো চেঞ্জ করতে হবে। টোটাল প্রায় 10,000 সামথিং টাকা খরচা আছে, লম্বা লাগালো আর কি। যদিও প্রায় 5 বছর হয়েছে, এক্স্যাক্ট নয়, জাস্ট 5 বছর হব করছে। চলো ঠিক আছে, সবথেকে বড় কথা ওগুলো পাল্টে দেবে, 10,000 টাকা 10,500 টাকা মতো লাগবে, প্লাস দিন 15 মতো এস্টিমেট টাইম চেঞ্জ। গল্প হয়ে গেল। বেচারা অবস্থা খারাপ, বাসন ধুয়ে দিয়ে পাগলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এবার আরো বেশি হয়ে গেল, আর কি করা। ডিশ ওয়াশারের বক্তব্য তো হলো, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছিল। কেউ কোনো কমেন্ট করছেন না, বুঝতে পারছি না। খারাপ হলে খারাপই লিখুন ইয়ার, তাতেও তো বুঝি যে এই জায়গাগুলো খারাপ হচ্ছে, সেগুলো রেকটিফাই করতে হবে। কেউ খারাপও লিখছেন না, ভালো হচ্ছে সেও কিছু অলমোস্ট কেউ বলছেন না, বুঝতে পারছি না অ্যাভারেজ হচ্ছে কি। যাই হোক, যা মনে হয় প্লিজ কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন। আশা করি রাজস্থানের ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকবে। মোটামুটি যদি ভালো লেগে থাকে একটু লাইক দিয়ে দিন, মনোবল বাড়াবে বস, আর কিছু না। আর বাড়ি ফিরেই কিন্তু ভিডিও না করলেই বা কী হবে, ডেলি ব্লগিংয়ের জন্য ব্যবস্থা না করলে কি হবে। ঢুকেই কিন্তু মোটামুটি পরের ট্রিপের জন্য প্ল্যানিং লেখাপড়া শুরু হয়ে গেছিলো আমাদের। মোটামুটি একটা হাফ ডান জায়গায় চলেও এসছে, ক্রমশ প্রকাশ্য জানাবো। মিন দ্য টাইম একটা কাজ হয়েছে, আমি সেই এফিডেভিটটার কথা বলেছিলাম, এফিডেভিটটা করানো হয়ে গেছিলো। ওটা যেখানে দরকার ছিল সেটা হচ্ছে, আমি একটা ট্রেনিং স্কুলে ফর্ম নিয়ে এসেছিলাম। ভাবছেন না এই বুড়ো বয়সে কোন ট্রেনিং স্কুলে আবার ভর্তি হলে যাওয়া, বাট সেই ট্রেনিং স্কুলের জন্য ওই এফিডেভিটটা দরকার ছিল। মানে পুলিশ ভেরিফিকেশন বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থেকে সার্টিফাই দরকার ছিল। এরা হচ্ছেন কি এমন ট্রেনিং স্কুল যেখানে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের রেফারেন্স লাগে বা এফিডেভিট লাগে। আসলে আমি একটা শুটিং স্কুলে ভর্তি হব, ফটো শুটিং নয়, গান শুটিং। হ্যাঁ, অবশেষে ওই গান শুটিং ট্রেনিং স্কুলটাতে এন্ট্রি আমার হয়ে গেছে। এটা আমার অনেক দিন একটা ছোট্ট স্বপ্ন ছিল। খুব ছোট ছোট স্বপ্ন থাকে তো, বড় বড় স্বপ্ন তো দেখি না খুব একটা। ছোট ছোট স্বপ্নগুলো মিট করলেই বড় স্বপ্ন একদিন বড় হয়ে যায়। তো সেটা আলটিমেটলি আমি
এন্ট্রেন্স এক্সামে পাস করে গেছি আর কি বলতে পারেন। তো আগামী সানডে থেকে ওখানে ক্লাস আছে, খবরটা জানিয়ে রাখলাম। বাট অ্যাকচুয়ালি কি হয় না হয় পুরোটা হাফ ধোয়াশায় রয়েছি, কিছু জানি, বাকিটা ওখানে গিয়ে যদি শুটিং করতে দেয় পারমিশন নিয়ে নেবো। চলো সঙ্গে থেকো, কিন্তু এটা একটা নতুন জার্নি, নতুন এক্সপিরিয়েন্স। তোমরা সঙ্গে না থাকলে ভালো লাগবে? কাকে আর জিনিসটা এক্সপ্লেন করবো, দেখাবো বলো। তো ট্রেনিং স্কুল তো হলো, এবার ইটিং স্কুল শুরু হোক। খিদে পেয়ে গেছে, মুসলি খেয়ে কাজ সেরে বেরোই। চলো। গনুকে কি সুন্দর সাজিয়েছে দেখো শীতকালের জন্য। ও হো হো হো, কি সুন্দর লাগছে, বিউটিফুল। লাল রঙের শাল দিয়ে, ঠান্ডা লাগে না? সত্যি তো ভালো লাগছে। ঠিক আছে, ভালো আছে তো? আচ্ছা ঠিক আছে। তোমাদের দেখাবো বলে প্যাকিংগুলো, মানে যেগুলো আমরা পুরো রাজস্থান ট্রিপে প্রতিটা জায়গা থেকে আলাদা আলাদা করে কালেকশন করেছি, মানে আমি নয় তো, সেগুলো সব রেখে দেওয়া হয়েছিল। আজকে প্রথম এইগুলো তোমাদেরকে দেখাবো বলে জাস্ট আনপ্যাক করলো রিমা। কি কি এনেছে? হ্যাঁ বৌদি বলুন। দোকান দিয়ে তো হয়েছে ভালো রীতিমতো। কি 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 দেখাচ্ছে? ওই বাবা, সব আমার জন্য আনিনি, কিন্তু দেওয়ার জন্যই সব নিয়ে এসেছি। আচ্ছা, এইগুলো তো দেখানো হয়ে গেছে। এগুলো হচ্ছে জয়সলমীর ফোর্ট থেকে কেনা ছিল ব্যাগ। এগুলো একটা ভিডিওতে করা আছে। আমাদের সোনার কেল্লার ভিতরে যে স্টেটা ছিল সেই ভিডিওটা, ওটা অবশ্যই গিয়ে দেখে নিতে বলছে। ঠিক আছে, তারপর তার মধ্যে কি এগুলো সব দেখিয়ে দিয়েছিলে? ওকে, দেন ব্যাগগুলো কিনেছিলাম সকালে, টি শার্ট কটা কিনেছিলাম, এগুলো সব ওই ভিডিওতে দেওয়া আছে। এইগুলো হচ্ছে বটল হোল্ডার, এটা ওই ফোর্টের ভেতরে যে শপস গুলো থাকে সেখান থেকে কিনেছি। আচ্ছা, এগুলো 1 লিটারের বোতল ভালোভাবে ঢুকে যাবে, আর এটা ফ্লেক্সিবল, মানে ছোট বড় করা যায় হ্যান্ডেলের সাইজটাকে। এটা কিনেছি সোনার পাথর বাটি। কি যে সোনার পাথর বাটি কেন? এই যে ইয়েলো কালারের স্টোনে বলে না সোনার পাথর বাটি। কি হয় এটাতে? এটাতে দই পাতলে দই ভালো হয়। আমাদের বাড়িতে ছোট একটা ছিল, ওই জন্য কেনার মানে ঠিক করে রেখেছিলাম যে কিনবো। এটা পাথরের বাটি, আর এটা হচ্ছে গ্লাস। এটা কি যেন মেটেরিয়ালটা বললো? এটা ফসিল স্টোন। হ্যাঁ, ফসিল স্টোন বলে তো। এবার কতটা কি বললো, রাত্রিবেলা জল রেখে পরের দিন সকালবেলা খাওয়ার কথা বলছে। তো কি হাই প্রেশার, ডায়াবেটিক, এগুলো সব কিওর হয়। দেখা যাক, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। অনেক সাবধানে আনতে হয় যেগুলোকে। আচ্ছা, এটা উটেরই লেদারের হচ্ছে পেন্সিল বক্স, 2টো পেন্সিল বক্স সব দেওয়া হবে কুচো কাচাগুলোকে। এটা একটা ছোট্ট একটা পার্স, আর এগুলো সব ফ্রিজ ম্যাগনেট। এগুলো সব ফ্রিজ ম্যাগনেট। এগুলো কিনেছি বিকানির থেকে। আচ্ছা, এটা বিকানির থেকে। এটা কার? এটা একটা জ্যাকেট। এটা কোথা থেকে কিনলাম? সেই ক্যামেল সাফারি থেকে। সাফারি সেন্টার থেকে কিনেছি। ওটা কোথায়? বিকানিরে। বিকানিরে। এটা কাকে দেবে? এটা কাকে দেবো এখন থাক, দেখা যাক কাকে দেবো। আচ্ছা ঠিক আছে। আর এইগুলো হচ্ছে জয়পুর থেকে কিনেছি, বাতনি সিল্কের মেটেরিয়ালে, বাতনি সালোয়ার পিস। এগুলো সিল্কের ছিল না কটনের ছিল? না, এগুলো সিল্কের। বাতনি সিল্ক। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে মেয়ে, ওর পছন্দ হলো ইয়েলো কালার, আর আমার পিঙ্কটা নিয়েছি। পিঙ্ক সিটি থেকে নিয়েছে না জয়পুর? এটা হচ্ছে রাজাই। রাজাই? রাজাই। ও রাজাই, আচ্ছা। এটা জয়পুর থেকে কেনা, আমের ফোর্ট থেকে কিনেছিলাম। বেসিক্যালি জিনিসটা কি? গায়ে দেওয়ার, মানে তোমার বালাপোষ। বালাপোষ? হ্যাঁ, আমরা বলি বালাপোষ, বাংলায় বলে। এটা ডাবল বেডের আছে। হ্যাঁ, আমি তো ডার্ক কালার নেবো বলছিলাম, তোমরা নিলে পিঙ্ক কালার। কালারটা অন্যরকম লাগছে না ফ্লাইটে? খারাপ লাগছে না, ভালোই লাগছে। একটা এলিগেন্ট লুক আছে। আর গায়ে দিয়ে দেখা যায় কতখানি ঠান্ডা কভার হয় আর কি। সেই কি বস্তু? এটা হচ্ছে মিরর, আর এটা হচ্ছে একটা কম। কি দিয়ে তৈরি? মেটাল দিয়ে। আচ্ছা। এটা মানে এটা দেখেই খুব চোখে লাগলো, ময়ূরের ডিজাইনটা খুব সুন্দর। জল দিয়ে ধুলে হয়ে যাবে। আচ্ছা, এটা একটা আছে ফোল্ডিং সিস্টেম। এটা আচ্ছা, স্ট্যান্ড করা যায়। দ্যাট ইজ গুড। না লাগলে সোজা করে রেখে দেবে। ভেরি গুড। চলো তাহলে দেওয়া জিনিসপত্রগুলো এবার তাহলে দিতে হবে। হ্যাঁ, আর ফেলে রাখা যাবে না। অনেকদিন হয়ে গেছে অলরেডি। কোথায় গেছিলে? এই বৃহস্পতিবারে ফুলমালা আনতে, ফুলমালা মিষ্টি। ঠিক আছে। আজ বৃহস্পতিবার না? গরুকে হেভি লাগছে কিন্তু, তাই না? শালটা পরে কে বাজি? কে? মা মুখটা কি করছে? পেঁচা স্কুল ছুটে গেছে? বৌদি গিটার ফিটার শিখতে যাচ্ছেন নাকি? বিকেলে কি ক্লাস আছে তাহলে? কে? বাই দ্য ওয়ে, নতুন বছরে সোনুর 2জন নতুন টিচার হয়েছে। তো আগের স্যারকে কি এখনো বলা হবে না? আপাতত ওনাকে একটু রেস্টে রাখা আছে। নতুন একজন ম্যাথ ম্যাম আর একজন ফিজিক্সের জন্য একজন স্যার। তো দুজনেই
ইমপ্রেশনটা আপাতত প্রথম এই আগের সপ্তাহে পড়িয়ে গেছে তারা দুজনেই। ইমপ্রেশনটা খারাপ না, ভালো। বাকি আর কিছুদিন না গেলে বোঝা যাচ্ছে না। তো আজকে তার মধ্যে সেই ম্যাথের ম্যাম আসবেন পড়াতে। কটা আসবে শোনো? 7:30 অ্যারাউন্ড। চলো কই নেই, 3টে বাজে। ও একটু রেস্ট নিক, আমি ভিডিওটাকে আপলোড করতে দিয়ে তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু বেরিয়ে পড়ি। অফিস যেতেই হবে, কাল যায়নি, পরশু যায়নি, গড়বড় হয়ে যাবে। তার মধ্যে এতদিন ধরে গ্যাপ, এত কামাই করলে কিন্তু মাইনা ফাইনা কেটে দেবে আমার। সোনু একটা গাছ বসিয়েছে, এই যে ছোলাগুলোকে পুঁতে দিয়েছে, গাছ বেরিয়েছে, কি খুশি। আর এই পুঁই শাকটা আবার বড় হচ্ছে, কেটে ফেলেছিল। 4:30 বেজে গেল। ভাত, ডাল আর অমলেট দিয়ে লাঞ্চটা করে সিধা বেরোচ্ছি। 5টার সময় একজন আসার কথা, আর একটা ছেলে প্রায় ঘন্টা দেড়েক ধরে মার্কেটে ঘুরছে আমার জন্য। গতকাল থেকে চেষ্টা করছে আমার সাথে দেখা করার, সময় আর হয়ে উঠছে। সেটা ওয়েট করছে, ওর সঙ্গে দেখা করতে হবে। আর 5টার সময় ইনস্টিটিউশন থেকে একটা লোক আসবে, তাদের সঙ্গে কথা বলতে হবে। চলো বেরোই। নাই করতে করতেও 4:45 বেজে গেল। চলো 9:10 বাজে অফিস চলে এসেছিলাম তো 5:15 নাগাদ। যে ছেলেগুলোর সঙ্গে কথা বলার ছিল ওরা এসেছিল, তারপরে আরও একটা টিম আসে ফাইন্যান্সের ব্যাপারে, তাদের সঙ্গে কথা হয়। আজকে আমার বিকাল থেকে, ইনফ্যাক্ট দুপুর থেকে মুডটা একটু অফ হয়ে আছে। ব্যাংক থেকে যে ফাইন্যান্স করার ব্যাপারটা ছিল ওটাকে ওরা না করেনি, করবো না, বাট যে প্রসেস বলছে, যে ভাবে আমাকে কাজটা করতে বলছে, দ্যাট ইজ লেন্দিয়ার প্রসেস। আর সমস্যাটা ন্যাশনাল ব্যাংকের সঙ্গে ঠিক এখানেই, এরা কাজটাকে করে ঠিকই, বাট 7 দিনের কাজটাকে 6 মাসে, ওখানেই সমস্যা। যাই হোক, তো আমার মাথাটা গরম হয়ে আমি ম্যানেজার সাহেবকে লাস্টে বাধ্য হয়ে বিকেলবেলা ফোন করে বললাম যে আপনি পেপারসগুলো তুলে দিন, আমাকে পরে দেখে নেব, আপনার এই পেপার থাকুক, জেরক্স কপিটা দিন। তো সেটা আবার চেয়ে পাঠিয়েছে, সে আবার নাকি আগামী সোমবারের আগে দিতে পারবেন। কাজে সবে বৃহস্পতিবার হলো। যাই হোক, ইন দ্য মিন টাইম একটা প্রাইভেট কোম্পানির সঙ্গে কথা বলেছিলাম, দেখা যায়। পেপারস কিছু এখনও দিইনি, তবে ওরা কালকে কিছু জিনিস দেখে গেছে, সেগুলো দেখে নিয়ে কালকে আমাকে জানাবে বলছে। চলো দেখা যাক কতদূর কি দাঁড়ায় এগিয়ে ব্যাপারটা, কবে গিয়ে কীভাবে এক্সিকিউট হয় সেটাও একটা দেখবার বিষয়। এই তখন থেকে বক চলছে আমার 4 ঘন্টা ধরে। অফিসের কাজ মোটামুটি কমপ্লিট, অনেকদিন পরে দেখে দেখাতে পারলাম। 20-25 দিন তো হবেই, ডিফারেন্স হয়ে গেছে। চলো আবার কাল থেকে সব কন্টিনিউ হবে, কোনো অসুবিধা নেই। আপাতত বেরোই এখান থেকে। 10:10 বাজলো, এই মাত্র এসে পৌঁছালাম বাড়ি। মাঝখানে খিদে পেয়ে গেছিলো, অফিসের সামনে থেকে এক জায়গা থেকে এগ রোল কিনে খেয়ে এসেছি, খুব খিদে পেয়েছি। কী খবর ঘন্টু? ম্যাম এসেছিল? কি পড়ালো? ম্যাথ পড়েছো না ম্যাথ করেছো? ঠিকঠাক করেছো না ঝাড় খেয়েছো? বলছি খেয়েছি। এখন কি খাচ্ছ? বাদাম। বলছে বাদাম। বাবা 11:30 বেজে গেছে। ওমা, ঘন্টু খেতে বসে গেছে? কি ছাড়াচ্ছে গো? হ্যাঁ, আর্ধেক খাওয়া হয়ে গেছে, বললিও না তো। কি ব্যাপারটা, কি আইটেমটা কি? এই পরোটা কি পনিরের কিছু। আবার পনির? হে ভগবান, হে জগন্নাথ, রক্ষা করো। তা এত আনন্দ কিসের আজকে? কালকে স্কুল ছুটি বলে? কাল শুক্রবার, শনিবার, রোববার, দীঘা ঘুরে আসি। যাবে নাকি? তো 2 দিন বাসন মাজতে হবে না, কি বলো? ঘুরে আসি। রাতে আইটেম কি আমাদের? ভাত, লোটে। আর এটা কি ডেজার্টে? মিষ্টিটা একটু নরমাল মিষ্টি নয়, কি মিষ্টি? দুধ পুলি। চলো আজকে অনেকদিন পরে প্রথম ডেলি ব্লগ। মুডটা তো বললাম সকালবেলা থেকে অফ ছিলই ব্যাংকের কাজকর্মের জন্য। যাই হোক, সেটাকে যে করে হোক কাল থেকে ব্যবস্থা করতেই হবে একটা রেক্টিফাই। তো প্রাইভেট ফাইন্যান্সের সঙ্গে একটা কথা তো বললাম, তো দেখা যাক কি করে, কি রেসপন্স করে। বাকি কালকে ওনার স্কুল তো ছুটি, আনন্দের তো বাদ ভাঙছে না। তাহলে কটা অবধি ঘুমাবেন? কটা অবধি ঘুমাবো? হ্যাঁ, মারবো হাতে বাড়িয়ে যাচ্ছে। 10টা তো নিয়ে যাও নাকি? কি তার উঠবো না, উঠলে জল দিয়ে দেবো। কালকে বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ওনাদের স্কুল ছুটি। যে বন্দুক স্কুলে ভর্তি হয়েছি বললাম, গান অ্যান্ড শিল ফ্যাক্টরি, তো ওখানে রোববার দিনকে যাওয়ার আগে 4 কপি ছবি চেয়েছিল, ভুলেই গেছি, বারবার করে ভুলে যাচ্ছি। আজকেও মনে করে গেলাম, তারপরে ভুলে গেলাম। কাল সকাল মানে সন্ধ্যাবেলা যাওয়ার পর থেকে তো কনস্ট্যান্ট মিটিংই চললো অনেকক্ষণ ধরে, ওই জন্য ভুলে গেছি। কালকে অবশ্যই গিয়ে ওটা করে নেবো। ছবি না বানিয়ে রাখলে হাই কার্ডটা বানাতে দেরি হবে। চলো আজকে ব্লগ এখানেই রাখছি, দেখা হবে ফের কালকে নতুন ব্লগে।
নতুন সকাল, নতুন দিন। আশা করব প্রত্যেকে আমাদের রাজস্থান ব্লগগুলোকে দেখছো এবং এনজয় করছো। এনজয় করো, দেখো আরো ভালো করে, সঙ্গে থেকে পাশে থেকে একটা করে লাইক দিয়ে একটু এনকারেজমেন্ট বাড়াও আমাদের। নেক্সট প্ল্যান খুব শিগগিরই হয়ে যাবে, মাথায় আছেও দুজনের, এক্সিকিউট করা হয়ে গেলেই জানানো হবে। লুক এট হার ফেস। সঙ্গে থাকো, ঠিক আস্তে আস্তে জানতে পারবে, অসুবিধা নেই। টিল দেন আজকের মতো গুড নাইট, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড বাই বাই। চলো, চলে এসছে আমাদের লোটে মাছ। টাটা, বাই বাই।